আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রাতে ৩টা বাজে আমার যে এত মানে খাইতে ইচ্ছা করতেছিল এই জিনিসটা, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার মতো এরকম অনেকেই আছে যে অনেক রাতে আপনাদের কিন্তু ক্ষুধা লাগে। তো দেখা গেছে আমার প্রায় সময় রাতে আমার দেরি করে ঘুমানো হয়। রাতে আমার তেমন একটা ঘুম আসে না। তো দেখা গেছে ক্ষুধা লেগে যায় অনেক। তো আমি কিছু না কিছু বানাই খাই। অনেকের আছে মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিংস হয়, বাট আমার একটু ঝাল খাইতে ইচ্ছা করে। তো আমি দেখা গেছে কিছু না কিছু বানাই। তো আজকে হচ্ছে আমি এটা একটা নতুন রেসিপি, মানে আমি অনেক অনেক জায়গায় দেখতেছিলাম এই জিনিসটা, আর আমার এত খাইতে ইচ্ছা করতেছিল। এই রেসিপিটার নাম হচ্ছে আলু চটপাটা। আর এটা মেবি ইন্ডিয়াতে বানানো হয় বেশিরভাগ সময়। তো যাই হোক, যেখানেই বানানো হোক না কেন, জিনিসটা খুবই মজা খেতে। আমি এটা ফার্স্ট টাইম রান্না করতেছিলাম, আর এত ভালো লাগছে আমার কাছে। তো আমি মানে খুব বেশি তেল জাতীয় কোনো খাবার খাইতে ইচ্ছা করতেছিল না আমার। তো ভাবলাম যে কী বানানো যায়, কী বানানো যায়। তারপরেও এখানে আমি অনেক বেশি তেল দিয়ে দিছি। এটা আরও কম তেলে বানানো হয়। মানে আলুটা একদম ভাজা ভাজা হয়, আর কোনো তেল থাকে না। তো ফার্স্টেই আমি আলু সিদ্ধ করে রাখছি। আমি গতকালকের আগের দিন মনে হয় আলুর তরকারি রান্না করছিলাম। গরুর মাংসতে আলু ছিল। তো আমার সব তরকারি খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে আলু রয়ে গেছিলো। আমি বললাম না, আলুর তরকারি মিষ্টি হয়ে যায়, আলু খাইতে তেমন একটা ভাল লাগে না। তো ভাবছি যে ওই আলুগুলো দিয়ে দিব সাথে। আমার পরে অনেকক্ষণ পর মনে পড়ছে, নাহলে আলুগুলো ফেলে দিতে খুব মায়া লাগে আমার। তো আমি কি করছি, ফার্স্টে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে ওইটা আবার কেটে নিয়েছিলাম। মানে তেমন একটা পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না, ওইভাবে কাটতে হবে। কেটে তারপরে একটুখানি তেলে, অল্প একটু তেল দিতে হয়, অল্প একটু তেলে কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভাজতেছি। এটা অল্প একটু মানে ভাজা ভাজা হোক, তারপরে হচ্ছে আমি মশলা দিব। তো আমি এখানে সুন্দর করে নাড়তেছিলাম। আমার কেন জানি না, প্রত্যেকটা দিন রাতে যেই 2টা বেজে যাবে, তারপর থেকে আমার এত খিদা লাগে। মানে খিদাও লাগে কোন ধরনের খিদা, যে থাকে না একটা, কোনো কিছু খেয়ে ফেললাম বা একটু বিস্কিট খাইলাম বা এই খেলাম সেই খেলাম, এরকম না, কিছু বানাই খাইতে ইচ্ছা করে। বলেন এত রাতে কি এত কষ্ট করতে মন চায়? তারপরও উঠি, মাঝে মাঝে উঠে কিছু না কিছু দেখা গেছে বানাই। তো ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজটা হালকা একটু নিচ দিয়ে গোল্ডেন হইতেছিল। তো এরপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিছি। যখনই আপনারা দেখবেন যে পেঁয়াজটা লাল হয়ে গেছে বা পুড়ে যেন না যায়, পানিটা একটু বেশি দূরে আছে বা পানি এখন দিতেছেন না, তখন পেঁয়াজ লাল হয়ে গেলে সবার আগে হলুদ দিবেন। হলুদটা যখন পেঁয়াজের উপর পড়ে তখন পেঁয়াজটা আর পুড়ে যায় না। তারপর হচ্ছে আমি মরিচ দিছি, মরিচের গুঁড়া একটু বেশি দিছি, কারণ আমার অনেক ঝাল খাইতে ইচ্ছা করে, এক্সট্রিম লেভেলের ঝাল খাইতে ইচ্ছা করে। আদা রসুন এখানে একদম অল্প পরিমাণ দিছি, একদম অল্প, না দিলেও হয়, বাট আমি দিছি একদম। মানে আমি একটু চাইতেছিলাম যে একটু মশলা মশলা থাকবে। তারপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর এই এত ধোঁয়া, বাবারে বাবা, আমার তো হাঁচি কাশি আসতেছিল। তারপরে হচ্ছে এই মশলাটা খুবই ভালোভাবে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, বাস, আর কোনো কাজ নেই। আলুগুলো ভেজে যখন ভাজা ভাজা হবে তখন নামায় ফেলবো। তারপরে আমি লবণ দিছি, এটা হচ্ছে লবণটা আমি একটু খুব দেরি করে দিছি, ভুলে গেছিলাম ফার্স্টে দিতে। লবণ দিছি আর টেস্টিং সল্ট দিছি। অনেকে বলে টেস্টিং সল্ট খাওয়া তেমন একটা ভালো না, কিন্তু আমি একটু খাই। মানে আমি নিজের জন্য কোনো কিছু রান্না করলে সেটার মধ্যে একটু দেই। পোলাও তেহারি সেগুলো রান্না করলেও দেই। আমার কাছে মনে হয় টেস্ট একটু ভালো হয়। তো কে কী বলে সেটা জানি না। খাওয়া দাওয়া তেল বেশি তো এমনিতেও আমাদের জন্য খাওয়া ভালো না, কিন্তু তারপরেও তো আমরা সবাই সব কিছুই খাইও, আবার এটাও বলি যে খাওয়া ভালো না।
তো যাই হোক, আর এই কড়াইটা হচ্ছে একটা ঢালাইয়ের লোহার কড়াই। এই কড়াইগুলো এরকমই হয়, অনেকেই আমার ভিডিও দেখে বলে, আবার অনেকেরই ভিডিও আছে। নাফাইসা নিশার একজন মেয়ে আছে, ব্লগ করে, ওদেরও এরকম একটা কালো কড়াই আছে। সেই মেয়েটারেও কোন পচান পচাইছে কমেন্ট করে যে পাতিলা ধুইতে পারেন না, পাতিলা কিনতে পারেন না। না রে ভাই, এইসব কড়াই এরকমই হয়। যারা পাকের ঘরে বা রান্নাঘরে সবসময় কাজ করে তারা জানে এই ধরনের, মানে রান্নাঘরে এই ধরনের কয়েকটা পাতিলা থাকেই, এরকম ঢালাইয়ের কড়াইগুলো এরকমই হয়। আর ননস্টিকের যে হাঁড়ি বা কড়াইগুলো থাকে সেগুলো আবার দেখতে একটু অন্যরকম হয়। তো আমি এই ধরনের কড়াইতে রান্না করে খুবই আমার কাছে ভাল লাগে। আবার আমার ননস্টিকের হাঁড়ি কড়াইও আছে। আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা জানেন হয়তোবা। তো এবার এই যে আলুগুলো এভাবে আমি কেটে নিয়েছিলাম, খুব বেশি পাতলাও না, খুব বেশি পাতলা করে কাটলে আলু ভাজতে ভাজতে ভেঙে যাবে, তখন ওইটা খাইতে ভাল লাগবে না। যদিও আমরা ভেঙেই খাই, তারপরও একটা দেখতে সৌন্দর্য আছে না। তো এভাবে আমি হচ্ছে কেটে নিয়েছিলাম। কেটে এটা এখন খুব ভালোভাবে একটা মিক্স করে নামায় ফেলবো। তারপরে এটার মধ্যে যে লাস্ট একটা জিনিসের দরকার ছিল, ধইনা পাতা। ফ্রিজ খুলে দেখি ধইনা পাতা নেই, যেগুলো ছিল ওইগুলো খুবই ড্রাই হয়ে গেছিলো। তা আমি ওইগুলো একদম দেইনি, কারণ আমার কাছে মনে হইতেছিল এটা দিলে গ্রান হবে না। একদম টাটকা ধইনা পাতা থাকলে ভালো হইতো, মানে ফ্রেশ থাকলে ভালো হইতো। কিন্তু ওই ধনে পাতাগুলো একদম ড্রাই হয়ে গেছিলো, অনেক দিন আগের ছিল। তো এই কারণে হইতেছে আমি ধইনা পাতা দিইনি, আমি একটু লেবুর রস দিছিলাম উপর দিয়ে, সেটা দেখাইতে ভুলে গেছি। তো আপনাদের ঘরে যদি ধইনা পাতা থাকে, যদি কেউ এই রেসিপি ট্রাই করেন, অবশ্যই ধইনা পাতা দিবেন। ধইনা পাতা দিলে কিন্তু খুব সুন্দর, মানে প্রপার রেসিপিটা হয় আর কি, যেটা আমি দেখছি তো সেটাই হবে আর কি। আমার ঘরে তো মিসিং ছিল, দিতে পারি নাই, ড্রাইটা আমি দেওয়াটা ভালো মনে করি নাই, তো এই কারণে আমি দিইনি। তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এই জিনিসটার নাম হচ্ছে আলু চটপাটা, কারণ এখানে এটা একটু টক ঝাল হয়, তো এই কারণে এটার নাম চটপাটা। আর অনেকে এটা হচ্ছে এই জিনিসটা খুব মানে তেমন একটা ম্যাশ করে না, অল্প অল্প আধাটা ভেঙে ফুচকার ভিতর ভরেও খায়। এই জিনিসটা আমি দেখছি একটা রেসিপিতে। তো এই তো আমি এসে পড়ছি আমার আলু চটপাটা নিয়ে। সবাই ঘরে ঘুম। তো নিচে দেখবেন যে তেল একটা সাইডে চলে আসছে, তেল অনেক বেশি হয়ে গেছিলো, এটাই আরও কম তেল দিতে হয়। তো আমি এখন সুন্দর করে বসে বসে খাবো। আর খাওয়ার পরেও আমি কিন্তু ঘুমাইনি, একদম সকাল হয়ে যায় তারপর আমার ঘুম আসে, কেন জানি আমার ঘুমই আসে না। তো যাই হোক, এই খাবারটা অনেক মজা। যারা আলু পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভাল লাগবে। আমার কাছে কেন জানি না আলু এত ভাল লাগে, আমি সিদ্ধ আলু দিয়েও ভাত খেয়ে ফেলতে পারি। আমার কাছে এত ভাল লাগে আলু, মানে অনেক সবজির মধ্যে আলুটা সবসময় পাওয়া যায়, অনেকের কাছে ভাল লাগে না, কিন্তু আমার কাছে আলু একদম ছোটোবেলা থেকে আলু অনেক ভাল লাগে আমার কাছে। তো আমার বোনরা যারা আছে তারাও হয়তো বা, মানে আমার বোন তো আমার একটাই, তো ওইও হয়তো বা পছন্দ করবে এই জিনিসটা। আর যারা আলু খেতে খুব ভালোবাসেন তাদের কাছে খুব ভালো লাগবে জিনিসটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো, ঘুম আসে না, সারা রাত কোনো না কোনো নাটক টাটক দেখি, তারপরে সকালে ভোরে যেয়ে ঘুমাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত কিন্তু সবাই আপনারা ভালো থাকবেন। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও আমার পক্ষে পসিবল হয় না। আর দেখা গেছে ঘরে একটু বাচ্চা থাকে, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, চিল্লাচিল্লি করে, ওদেরকে চুপ করানোটা অনেক বেশি মানে মুশকিল হয়ে যায় যে তোমরা একটু চুপ থাকো। তো দেখা গেছে ওরা একটু বাইরে খেলতে টেলতে যায় যখন, বা আমি যখন একটু সময় পাই, একটু যখন নীরব থাকে, তখনই আমি ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু চাইলে অরিজিনাল ভিডিও বানাইতে পারি, কিন্তু আমার বাসায় ওইরকম কোনো ইয়ে নাই যে আমি অরিজিনাল, মানে আমি যখন কথা বলতে থাকবো ভিডিওর সাথে সাথে
তখন আপনারা কেউই আমার কথা বুঝবেন না, কারণ অনেক চিল্লাচিল্লি হয়, বাসায় বাচ্চা কাচ্চা আছে তো এই কারণে। তো যেই বাসাগুলো হয়তো বা বাচ্চা কাচ্চা কম বা অনেক বড় বড় বাচ্চা, তারা হয়তো বা অরিজিনাল ভিডিও দিতে পারে, অরিজিনাল ভিডিও দিতে পারলে অনেক ভালো হয়, কিন্তু আমি দিতে পারি না। তো আমি ট্রাই করি, মাঝে মাঝে আমি ট্রাই করি যে হ্যাঁ অরিজিনাল ভিডিও আজকে দিব বা আজকে কথা বলবো, কিন্তু বাইরে দেখা গেছে কোনো না কোনো বিষয়ে কেউ না কেউ কথা বলেই গেছে, তো আর অরিজিনাল ভিডিওটা দেওয়া হয়নি। এই যে এই ভিডিওটা যখন আমি 2:30 বা 2:45 বাজতেছিল, তখন হয়েছে আমি বাইরে গেছিলাম, তো এই কারণে বাইরে তেমন একটা আওয়াজ নেই, মানে মানুষের কথাবার্তার আওয়াজ নেই, এই কারণে এই ভিডিওটা সুন্দর হয়েছে চুপচাপ। তো আমি মরিচ দিয়ে বেশি করে আলু দিয়ে নিয়ে খাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। অনেকেই ভিডিও দেখেন, ভিউ হয় যে কয়টা, সে কয়টা তো দেখাই যায় যে এতটা ভিউ হয়েছে, কিন্তু সেই পরিমাণ লাইক বা কমেন্ট কিন্তু থাকে না। আর স্পেশালি যারা আত্মীয় স্বজন থাকে, তারা বেশিরভাগই কিন্তু ভিডিওগুলো দেখে, কিন্তু তারা এরকম বোঝায় যে তারা আমার ভিডিও দেখে না বা কোনো রিয়্যাক্ট করে না। কেন করে না এটা আই ডোন্ট নো, কেন এরকম মানুষ এরকম করে। এটা শুধু আমার ক্ষেত্রে না, দেখবেন সবার ক্ষেত্রে, যাদের আপন মানুষ আছে, কাছের মানুষ আছে, খুব কম মানুষ আপনার ভিডিও দেখবে ঠিকই, কি করতেছেন না করতেছেন তারা সব দেখবে, সব জানে, কিন্তু তারা কোনো রিয়্যাক্ট করে না, আবার আপনাকে বলবেও না যে আমি কিন্তু তোমার ভিডিও দেখি। অথবা থাকে না, কমেন্ট করলো ভালো কিছু যে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি, উৎসাহিত করলাম তোমাকে অনেক, এই ধরনের কিছুই বলবে না, কিন্তু তারা কিন্তু সব জানে, সব দেখে। দেখবেন এরকম অনেক মানুষ আছে যে তারা সব দেখে কিন্তু আপনাকে বুঝতে দেয় না। এইগুলা মানুষদের থেকে, মানে আমরা যদি চিনতে পারি যে হ্যাঁ এই ব্যক্তি এরকম করছে, তাহলে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। কারণ কিছু মানুষ মনে করে যে ভিডিও দিয়ে না জানি মানুষের কত টাকা ইনকাম হয়। না রে ভাই, কোনো টাকা ইনকাম হয় না। হ্যাঁ, যারা রেগুলার 3টা 4টা 5টা 6টা বা ভিডিও দিতেছে বা দেখা গেছে এটাই তাদের কাজ, তা এছাড়া আর তাদের কোনো কাজ নাই, তাদের কিন্তু ভালো টাকা ইনকাম হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। যারা কাছের মানুষ আছেন তারা সবাই অবশ্যই জানাবেন যে আপনারা আমার ভিডিও দেখছেন, এবং অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন।